হাই এভরিওয়ান, আজকের টপিকটি এখানের যেটি রয়েছে চাইল্ড ম্যারেজকে নিয়ে। সো চাইল্ড ম্যারেজের যে পরিস্থিতি এখানে আমাদের পশ্চিমবঙ্গ ফেস করছে বর্তমানে, সেই ব্যাপারে এখানে লেখা রয়েছে এডিটোরিয়ালটি। তো আমরা একটু পড়ে নেওয়ার এবং বুঝে নেওয়ার চেষ্টা করব। সো হেডিং এখানে যেটি দেওয়া রয়েছে, বিপন্ন কন্যারা। খুব সুন্দর একটি হেডিং, এবং কোনো একটি লেখা শুরু করার আগে তার হেডিংটা যদি সুন্দর হয়, আমি তোমাদের বারবার করে বলি, তাহলে কিন্তু লেখনীটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্টেড হয় একদম প্রথমেই। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখার দরকার আছে, কারণ লেখার মধ্যে থেকেই আমরা বুঝে গেলাম যে এই যে আমাদের যে টপিকটা সেটা একটা নেগেটিভ টপিক, কারণ লেখার মধ্যেই কিন্তু সেই বিপন্নতার ছোঁয়াটা লেখক দিয়ে দিয়েছেন। তো আমরা চেষ্টা করি এখানে পড়ার কি লেখা রয়েছে। কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প সত্ত্বেও নাবালিকা বিবাহ প্রতিরোধে পশ্চিমবঙ্গ পিছিয়ে অনেক রাজ্যের থেকে। এই তথ্য জাতীয় স্তরের নানা সমীক্ষায় আগেই মিলেছিল। সো আমরা জানি কন্যাশ্রী, রূপশ্রী বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে, যাতে আমাদের পশ্চিমবঙ্গ এখানে যে নাবালিকা বিবাহ প্রতিরোধ করতে পারে এবং সেক্ষেত্রে তারা ভবিষ্যতের আশার আলো দেখতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রকল্পগুলো থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ কিন্তু কোনোভাবেই সাফল্য লাভ করেনি নাবালিকা বিবাহ প্রতিরোধে। এবার সেই চিত্রকে আরও স্পষ্ট করল আন্তর্জাতিক পত্রিকা ল্যান্ডসেটে প্রকাশিত একটি গবেষণাপত্র। তাহলে ল্যান্ডসেট নামক একটি ইন্টারন্যাশনাল একটি নিউজ পেপার রয়েছে, সেখানে একটি রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক এই পত্রিকাতে সেই ছবিটি স্পষ্ট হয়েছে। কি স্পষ্ট হয়েছে? সেখানে দেখা যাচ্ছে 2011 সালে পশ্চিমবঙ্গ 18 বছর বয়সের আগেই বিয়ে হয়ে যাচ্ছে 41% মেয়ের। দেশে যা সর্বাধিক জাতীয় গড় 22%। দেশের সর্বাধিক যে জাতীয় গড় 22%, তার থেকে এখানে বেশি রয়েছে 41%, যেই হারটি পশ্চিমবঙ্গের রয়েছে, যেখানে 18 বছরের বেশি এখানে মেয়েদের বিয়ে আমরা দেখতে পাচ্ছি। 18 বছর বয়সের আগেই তাদের আর কি বিয়ে হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে আরও বেশি করে প্রশ্নের মুখে ফেলবে এই তথ্য যে 2016 থেকে 2021 যে সময়কালে কন্যাশ্রী প্রকল্প পূর্ণমাত্রায় কার্যকর ছিল, সে সময়েই এই রাজ্যে নাবালিকা বিবাহের হার সামান্য বেড়েছে। তো এই যে কন্যাশ্রী এবং রূপশ্রীর এই যে টাইম ফ্রেম এখানে মেনশন করা রয়েছে থাকা সত্ত্বেও এখানে আমরা দেখতে পাচ্ছি বাল্যবিবাহের হারটা আমাদের কমেনি, উল্টে বেড়েছে। অথচ উত্তরাখণ্ড ছাড়া ভারতের আর সব রাজ্যে বাল্যবিবাহের হার কমেছে। কম্প্যারিজন বেসে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড ছাড়া অন্যান্য সমস্ত জায়গায় এখানে হারটা কমে গিয়েছে। এবার এটা রিপ্রেজেন্ট করে অনেক কিছু, মানে এই লাইনটার থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি যে পুরো আমাদের যে বিভিন্ন আলাদা আলাদা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রয়েছে বা অন্যান্য স্টেট গভর্নমেন্ট রয়েছে, তারা এখানে নাবালিকা বিবাহের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ নিয়ে যে পদক্ষেপগুলি নিচ্ছে, তাদের আলাদা আলাদা স্টেটে, উত্তরাখণ্ড ছাড়া আলাদা আলাদা স্টেটে সবাই সাফল্য পেয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ড পায়নি। তো বিবাহিত নাবালিকার মোট সংখ্যার নিরিখে অবশ্য পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে বিহার। দেশের 16% বিবাহিত নাবালিকা রয়েছে সে রাজ্যে, পশ্চিমবঙ্গে সেই হার 15%। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে যথাক্রমে 12 এবং 8%। এই চারটি রাজ্যে দেশের অর্ধেকেরও বেশি নাবালিকা বিবাহ ঘটছে। অন্যদিকে নাবালকদের বিয়ের হারেও পশ্চিমবঙ্গ শীর্ষ 4টি রাজ্যের একটি। তার মানে সিম্পল এখানে যেটা বলা হচ্ছে যে বিবাহিত নাবালিকার যে মোট সংখ্যা কত পার্সেন্টেজ, মানে বিয়ে হয়ে গেছে তারপরে তাদের যে আর কি পার্সেন্টেজটা, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। কেন? বিহার হচ্ছে সেখানে 16% আর পশ্চিমবঙ্গ এখানে 15%, এবং উত্তরপ্রদেশে হচ্ছে 12 এবং মহারাষ্ট্র হচ্ছে 8। এই চারটে জায়গা টোটাল যে নাবালিকা বিবাহ ঘটছে আমাদের টোটাল 28 এবং 8 টোটাল ভারতবর্ষে, এই চারটে জায়গা হচ্ছে তার অর্ধেকেরও বেশি এখানে যে পার্সেন্টেজটা সেটা নিয়ে রেখে দিয়েছে। এবং একই রকমভাবে শুধু যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তা না, ছেলেদের, নাবালকদের বিবাহ হয়ে যাচ্ছে যারা কিনা 18 বছরের কম, এবং সেক্ষেত্রেও কিন্তু চারটে যে টপ স্টেট তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। রাষ্ট্রপুঞ্জের লক্ষ্যমাত্রা ছিল
2030 সালের মধ্যে নাবালিকা বিবাহ নির্মূল করা। উল্লেখযোগ্য যে ভারতে 1993 থেকে 2011 সালের মধ্যে সার্বিকভাবে বাল্যবিবাহের হার কমেছে। তো 93 থেকে আমরা 21 পর্যন্ত দেখি, তো এক্ষেত্রে বাল্যবিবাহের হার কমেছে এবং 49% থেকে তা কমে দাঁড়িয়েছে 22%। ওভারঅল একটা আমরা ট্রানজিশন দেখতে পাচ্ছি, কিন্তু সব রাজ্যের ক্ষেত্রে ছবিটা সমান নয়। গবেষকদের দাবি পশ্চিমবঙ্গে ওই একই সময়কালে বিবাহিত নাবালিকার মোট সংখ্যা বেড়েছে 5 লক্ষাধিক। মানে অন্যান্য জায়গায় যে পার্সেন্টেজটা যেখানে কমছে, সেখানে পশ্চিমবঙ্গে উল্টে বাড়ছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মতন রাজ্যে নাবালিকা বিবাহের হার কমানোতে পশ্চিমবঙ্গের থেকে বেশি সফল হচ্ছে কি করে? এই প্রশ্নটি অতিকায় হয়ে উঠছে। মানে এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এত ডিফারেন্ট আলাদা আলাদা স্কিম এখানে অর্গানাইজ করছে, তারপরেও আমাদের পশ্চিমবঙ্গের এখানে যে প্রগ্রেসটা হওয়ার কথা, সেই প্রগ্রেসটা তো হচ্ছেই না। উল্টে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মতন যে আলাদা আলাদা রাজ্যগুলি রয়েছে, তারা পশ্চিমবঙ্গ থেকে কিভাবে এগিয়ে যাচ্ছে, এটাই এখন প্রশ্নের ব্যাপার। তো রাজ্য সরকারের আধিকারিকরা প্রত্যাশিতভাবেই ল্যান্ডসেটে প্রকাশিত সমীক্ষার ফল সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন। অন্য রাজ্যের তুলনায় বাল্যবিবাহ পশ্চিমবঙ্গে বেশি নথিভুক্ত হয় এমন যুক্তিও শোনা গিয়েছে। যদিও পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় 19-21 প্রকাশ অনুযায়ী 2015-16 সালের পরে রাজ্যে বাল্যবিবাহের হার কমেনি। অতএব পশ্চিমবঙ্গেও যে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যর্থ, সে বিষয়ে তর্ক চলে না। তো বলছে এবার খুবই স্বাভাবিকভাবে কোনো একটা রিপোর্ট পাবলিশ হবে এবং সেই রিপোর্টটা আমরা চোখ বন্ধ করে বা মুখ বন্ধ করে মেনে নেব, এমনটা তো নয়। তো রাজ্য সরকারের আধিকারিকরা এই ল্যান্ডসেটের প্রকাশিত সমীক্ষার ফল সম্পর্কে একটা কোশ্চেন মার্ক বলেছেন এবং অন্য রাজ্যের তুলনায় যে বাল্যবিবাহ পশ্চিমবঙ্গে বেশি নথিভুক্ত হয় এমন যুক্তিও শোনা গিয়েছে। তো এক্ষেত্রে বলছে আবার একই জায়গাতে যে পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার প্রকাশে 15-16 সালের পরে রাজ্যের বাল্যবিবাহের হার কমেনি। তো একবার তারা সংশয়ও প্রকাশ করছে এবং তারা মেনেও নিচ্ছে। তো এবার বক্তব্য হচ্ছে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ব্যর্থ, সে বিষয়ে তর্ক চলে না। মানে ওনারা সংশয় প্রকাশ করলেও যে সেটা মেনে নিতে হবে এমনটা নয়। এবার কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের মূল্যায়ন করা প্রয়োজনে সংশোধন করা প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আজকে যেই স্কিমটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার স্পেসিফিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কোনো একটি পার্টিকুলার প্রবলেমকে মিটিগেট করার জন্য, তাহলে সেই স্কিমটার এখানে যথার্থতা আমাদেরকে কোশ্চেন মার্ক তো অবশ্যই করতে হবে। সেই স্কিমটা আদতেও কাজ দিচ্ছে কি দিচ্ছে না। কেন শিক্ষা বিচ্যুত হচ্ছে পশ্চিমবঙ্গের বালিকা কিশোরীরা? কেন নানাবিধ প্রচার সত্ত্বেও তাদের স্কুলমুখী করা যাচ্ছে না, কারণটি বুঝতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে সামাজিক দায়িত্ব কিছুমাত্র কম নয়। রামমোহন, বিদ্যাসাগরের মাহাত্ম্য দিয়ে নানা উদযাপন আস্ফালন চলে বটে, তবে কেলেঙ্কারি এড়াতে কিংবা খরচ কমাতে মেয়ের দ্রুত বিয়ে দেওয়ার ঝোঁকটি বঙ্গদেশের বাবা মাকে এখনও ছাড়ল না। শিক্ষার হার বাড়লেই নাবালিকা বিবাহ কমবে এমন ভরসাও নেই। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের মতন শিক্ষার অগ্রসর জেলাগুলিতেও নাবালিকার বিবাহের হার বেশি। মেয়েদের যৌনতাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছাকে কেবল প্রথাগত শিক্ষা দিয়ে খারিজ করা যাবে না। দারুণ দারুণ লাইন, তোমরা বুঝতেই পারছো। তো আমাদের রাইটিং যখন আমরা প্র্যাকটিস করি, তো রাইটিং প্র্যাকটিসেও কিন্তু এই লাইনগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশন দরকার। লাইক পড়ে নিলাম এবং সেক্ষেত্রে বুঝলাম না, এমন করলে কিন্তু হয় না। লাইনগুলোকে বুঝতে হবে এবং লাইনগুলোকে আমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো তোমরাও যদি তোমাদের ডেসক্রিপটিভের প্রিপারেশন নিতে চাও, ডেসক্রিপশানে নজর রাখো। তো এখানে বলছে যে পশ্চিমবঙ্গের বালিকা কিশোরীরা শিক্ষাস্থান থেকে সরে যাচ্ছে। বিভিন্ন রকমের প্রচার সত্ত্বেও তাদেরকে স্কুলে আনা যাচ্ছে না, বিকজ মিড ডে মিল আমাদের এখানে রয়েছে। মিড ডে মিল একটা অন্যতম আমরা বলতে পারি হাতিয়ার গভর্নমেন্টের, যার থ্রু দিয়ে আমরা স্কুলমুখী করার চেষ্টা করি বাচ্চাদেরকে। কিন্তু বাল্যবিবাহ রোধে সেই দায়িত্বটা আমাদেরকে তো নিতে হবে। রাজা রামমোহন রয়, বিদ্যাসাগর, এনারা বিভিন্ন রকমের যে আমাদের সমাজের জন্য কাজকর্ম করে গেছেন, সতীদাহ প্রথা কিংবা এই সতীদাহ প্রথা রোধ এবং এখানে আমরা বিধবা বিবাহ, বাল্যবিবাহ রোধ, এই যে ব্যাপারগুলো আজকে 1829 থেকে চলে আসছে।
তাহলে তার সলিউশন আমরা এখনো পর্যন্ত 2023-তে দিতে পারলাম না। তাহলে এই যে গ্যাপিংটা, এই গ্যাপিংটা আদতে কি শুধু শিক্ষার গ্যাপিং? কারণ এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে খরচ কমাতে আমি মেয়ের দুটো বিয়ে দিয়ে দিলাম, বাট মা বাবাকে তো এখানে আমাকে বোঝাতে হবে, বোঝানোর দরকারটা এখানে দরকার। আর শিক্ষার হার বাড়ালেই যে নাবালিকার বিবাহ কমবে এমন ভরসাও নেই, বিকজ এই যে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এরা তো অনেকটা এগিয়ে থাকে শিক্ষা ব্যবস্থার দিক থেকে, তবুও সেখানেও বিবাহের হার বেশি, এমন আমরা বলবো না যে সেখানে বিবাহের হার কম। তো যৌনতাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছাকে কেবল প্রথাগত শিক্ষা দিয়ে খারিজ করা এক্ষেত্রে একদমই যাবে না। এবং এই যে লাস্ট লাইনটা এখানে লেখা রয়েছে, এই লাইনটা কিন্তু মারাত্মক একটা সামাজিক বোধকে রিপ্রেজেন্ট করছে, যে মেয়েদের যৌনতাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছাকে কেবল প্রথাগত শিক্ষা দিয়ে খারিজ করা যাবে না। এটার মানে কিন্তু অনেক রকম দাঁড়ায়, যে একটি পার্টিকুলার বয়ঃসন্ধির পরবর্তী সময়ে যখন আমি কোনো একটি গোষ্ঠী, সে ছেলেই হোক কিংবা মেয়েই হোক, তার যৌনতাকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ করছি এবং তাকে একটা গতানুগতিক একটা ধারায় তাকে ঢেলে দিচ্ছি, তাহলেই কি সে এগিয়ে যাবে? তাহলেই কি ওটাই কি জীবন? ওটাই কি অগ্রসরতার একমাত্র লক্ষণ? এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ, এবং এটি বঙ্গদেশের মা বাবাকে বুঝতে হবে। এই জায়গাটিকে প্রশ্ন অবশ্যই তুলতে হবে। থ্যাংক ইউ।